আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। তবে আপনারা কে কে ফর্ম পূরণ করতে পেরেছেন কমেন্টসে জানাবেন, এবং যারা ফর্ম পূরণ করতে পারেননি তারাও কমেন্টসে জানাতে পারেন। প্রিয় দর্শক, তাহলে আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে ভোটার যারা ফর্ম পূরণ করেছেন আপনাদের ছবি তোলার তারিখ কবে কবে ছবি তুলবেন, এবং যারা ফর্ম পূরণ করতে পারেননি আপনাদের আবার কি ফর্ম পূরণ করা যাবে কিনা সে বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেব। তাই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ দেখতে থাকুন, আশা করি আপনাদের কাজে লাগবে। সম্মানিত ভিউয়ার্স, এই যে এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ইলেকশন কমিশন। এখানে এসে আপনারা এনআইডি কার্ডের যত ধরনের আপডেট এখানে পাবেন, এবং আপনারা যারা ভোটার তালিকা হালনাগাদে ফর্ম পূরণ করেছেন কবে আপনার এলাকায় ভোটের ছবি তুলবে সেটাও এখান থেকে জানতে পারবেন। তবে আপনারা নিজ নিজ উপজেলা বা জেলা নির্বাচন অফিসের সার্ভারে গেলেও পেয়ে যাবেন। তবে কথা হচ্ছে, এই নোটিশটা আপনারা সবচাইতে সহজেই নিতে পারবেন হচ্ছে যারা ভোটার তালিকা হালনাগাদে ফর্ম পূরণ করেছেন তাদের মাধ্যমে আপনারা জানতে পারবেন, এবং আপনার উপজেলা জেলা নির্বাচন অফিসের সার্ভারে গেলেও পেয়ে যাবেন। তবে এখানে দেখতে পাচ্ছেন আপনার সিরাজগঞ্জ উপজেলার আপনার সদরের এখানে একটি ভোটার আইডি কার্ডের ছবি তোলার যে নোটিশ চার্ট আকারে এখানে অনলাইনে প্রকাশ করা হয়েছে, এটা আপনারা পেয়ে যাবেন আপনার উপজেলা নির্বাচন অফিস অথবা জেলা নির্বাচন অফিসের সার্ভারে গেলে। তবে এখানে বলা হয়েছে যে আপনার ছবি তোলার তারিখ এবং সময়, এবং আপনার কয়টি টিম কাজ করবে ছবি তোলার জন্য, এবং কয়দিন কাজ করবে, এবং কয়দিন একটি ওয়ার্ডে ছবি তুলবে, এখানে আপনারা বিস্তারিত দেখেন লেখাই আছে যে আপনার ওয়ার্ড 1 নং, 2 নং, 3 নং, 4 নং, 5 নং, এরকমভাবে 9 নং ওয়ার্ড পর্যন্ত আপনার কতদিন ছবি তুলবে, কয়টি টিম কাজ করবে, কয় তারিখ পর্যন্ত ছবি তুলবে এখানে লেখা আছে। আপনারা এমন অনেকে আছেন ভোটার তালিকা হালনাগাদ থেকে বাদ পড়েছেন, এখন পর্যন্ত আপনার ভোটার ফর্ম পূরণ করতে পারেননি। আপনারা কি ভোটার হতে পারবেন কিনা বা ছবি তুলতে পারবেন কিনা সেই বিষয়ে অনেকে আমাকে কমেন্টস করে জানিয়েছেন। প্রিয় দর্শক, যেদিন আপনার এলাকায় ছবি তুলবে সেই দিনও কিন্তু আপনার ভোটার ফর্ম পূরণ করবে। সেই দিন আপনি ভোটার ফর্ম পূরণ করে ছবি তুলে ফিঙ্গার দিয়ে আইডি দিয়ে চলে আসতে পারবেন, কোনো সমস্যা হবে না। সেক্ষেত্রে আপনার প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে যাবেন। তবে আপনার যে এলাকায় রয়েছে সে এলাকায় নিজ নিজ স্কুল, কলেজ, মাদ্রাসা এ সকল প্রতিষ্ঠানে কিন্তু ভোটার আইডি কার্ডের ছবি তোলা হয়। আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন। যেদিন ছবি তুলবে সেই দিন আপনি ভোটার ফর্ম পূরণ করে ছবি তুলতে পারবেন। যারা এখন পর্যন্ত ভোটার আইডি কার্ডের ফর্ম পূরণ করতে পারেননি আপনাদের জন্য এই সুযোগটি থাকবে। তবে কথা হচ্ছে, ভোটার তালিকা হালনাগাদ 2025 উপলক্ষে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ শেষেই কয় তারিখ পর্যন্ত সারা দেশে আপনার ভোটার তালিকার ছবি তুলবে সেই বিষয়ে এখন আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিচ্ছি। তাই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ দেখুন, তাহলে জানতে পারবেন আপনার এলাকায় ভোটের ছবি কবে তুলবে। প্রিয় দর্শক, এখানে বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ শেষ হওয়ার পরে তাদেরকে ভোটের ছবি তুলে ভোটার করা হবে। প্রিয় দর্শক, নতুন ভোটারদের ছবি তোলার জন্য প্রতিটি উপজেলায় সময়সূচি প্রকাশ করা হয়। সেই সময় বা তারিখ মোতাবেক প্রতিটি এলাকায় ক্যাম্প করে নতুন ভোটারদের ছবি ওঠানো হবে। নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে 2025 সালে হালনাগাদে সারা দেশে ছবি তোলার কার্যক্রম 5ই ফেব্রুয়ারি থেকে শুরু করে কার্যক্রম চলবে আপনার 11ই এপ্রিল পর্যন্ত, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 5 তারিখ থেকে শুরু করে এপ্রিল মাসের 11 তারিখ পর্যন্ত আপনার ভোটের ছবি তুলবে সারা দেশে বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি এখানে বলেছেন। আরও বলেছেন, নতুন ভোটারদের ছবি তোলার জন্য প্রতি উপজেলার জন্য নির্দিষ্ট দিন থাকবে, এবং সেই দিন মোতাবেক অত্র উপজেলার ইউনিয়ন পৌরসভায় গিয়ে রেজিস্ট্রেশন টিম নতুন ভোটারদের ছবি ওঠাবে। প্রিয় দর্শক, তারা আরও বলেছেন ভোটারদের ছবি ওঠানোর স্থান স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং আপনার পৌর কার্যালয় এগুলো প্রতিষ্ঠানে আপনার ছবি তুলবেন বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি। তারা আরও বলেছেন প্রতিটি উপজেলার নির্বাচন কর্মকর্তা ও রেজিস্ট্রেশন কর্মকর্তা ভোটারদের ছবি ওঠানোর জন্য আপনার ভোটারদের নিকটস্থ স্থান নির্বাচন করবেন। বেশিরভাগ ক্ষেত্রেই এলাকার স্কুল বা মাদ্রাসায় ভোটারের ছবি ওঠানোর ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে। এছাড়াও আপনার ইউনিয়ন পরিষদ, পৌর কার্যালয়ে যথেষ্ট জায়গা থাকলে সেখানেও ছবি তোলার ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রিয় দর্শক, আপনার এলাকায় কবে আপনার নতুন ভোটারদের ছবি তোলা হবে এখন আপনাদেরকে জানিয়ে দিব। আপনার এলাকায় কত তারিখে ছবি ওঠানো হয় সে বিষয়ে নির্ধারণ করবে উপজেলা নির্বাচন কর্মকর্তা। আর এই সময়সূচি আপনার তথ্য সংগ্রহকারীকে জানানো হয় এবং অফিসের নোটিশ বোর্ডে টাঙানো হবে। এছাড়াও ফেসবুক নির্বাচন কমিশনের ওয়েবসাইট পোর্টালে
জানিয়ে দেওয়া হয়। প্রিয় দর্শক, আপনারা আশা করি বুঝতে পেরে গেছেন। তারপরে এখন আপনাদেরকে জানিয়ে দেব, এই যে বলেছিলাম যে এখানে সিরাজগঞ্জ 9টি উপজেলার সময়সূচি এখানে প্রকাশ করা হয়েছে। কোন উপজেলায় কত তারিখে থেকে আপনার ছবি ওঠানো হবে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। এরকম একটি নোটিশ আপনাদের প্রত্যেকটা নিকটস্থ উপজেলা নির্বাচন অফিসে কিন্তু টাঙানো হবে, আপনাদের নির্বাচন অফিসের সার্ভারে দেওয়া হবে এবং বাংলাদেশ নির্বাচন আপনার যেই সার্ভার রয়েছে সেই পোর্টালেও আপনারা এই নোটিশ পেয়ে যাবেন এবং ফেসবুক পেজেও আপনারা নির্বাচন অফিসের ফেসবুক পেজে গেলে দেখতে পারবেন। প্রিয় দর্শক, আশা করি বুঝতে পেরে গেছেন। কথা হচ্ছে আপনারা এপ্রিল মাসের 11 তারিখ পর্যন্ত কিন্তু ভোটার হতে পারবেন। যাদের এলাকায় যেদিন ছবি তুলবে সেদিনও আপনি ভোটার হতে পারবেন, এক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। সো আজকে এখানে শেষ করছি, ভিডিওটা শেয়ার করে দিবেন, ভিডিওতে একটা লাইক দিবেন। আসসালামু আলাইকুম।